জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমরা দেখতে পাচ্ছ যেরকম থাম্বনেলটা, সেই থাম্বনেলটা ঠিকই দেখেছো। অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট বাই দ্য থার্ড পার্টি ফর দ্য এঙ্গেজমেন্ট অফ দ্য ডাটা এন্ট্রি অপারেটর। তো দেখতে পাচ্ছ ডিফারেন্ট অফিস অফ দ্য অল ডিস্ট্রিক্ট ইটস সাব ডিভিশন ব্লক লেভেল আন্ডার ওয়েস্ট বেঙ্গল। তো দেখতে পাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিক কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। তো এই রিক্রুটমেন্ট করানোর সম্পর্কে তোমাদের ভিডিওটা অনলাইনে আবেদন কীভাবে করবে সেটাও তোমাদের আমি দেখিয়ে দেবো মোবাইল থেকে। এলিজিবল ক্রাইটেরিয়া তোমাদের কী দেওয়া আছে, শুড বি ইন্ডিয়ান সিটিজেন, শুড পাস মিনিমাম হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা তার সমতুল্য যে কোনো বোর্ড থেকে কিন্তু পাস হলে হবে। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, রেপচার দেখতে পাচ্ছ তোমাদের ট্রেনিং সেন্টার। তো তোমাদের এই ট্রেনিং সেন্টারটা, এই ট্রেনিং সার্টিফিকেটটা কিন্তু লাগবে। দ্য ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 থেকে 40 বছর হতে হবে মার্চ 31, 2021 মধ্যে। আর দেয়ার আর রিল্যাক্সেশন, তো তোমাদের আপার এজ লিমিট ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু 3 বছর কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে, তাহলে 18 থেকে 43 বছর। আর তোমাদের ম্যান্ডেটরি আপলোড ডকুমেন্টসের ক্ষেত্রে তোমরা দেখে নাও, ওয়ান রিসেন্ট একটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে, কালার পাসপোর্ট সাইজ ফটো, যেটা 3 মাসের কিন্তু মধ্যেই তোলা হতে হবে। ক্যান্ডিডেট সিগনেচার, ডেট অফ বার্থ, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান বোর্ড কাউন্সিল থেকে কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, আর আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট অনলি এসটি এসসি ওবিসি ক্যান্ডিডেটদের যাদের কাস্ট সার্টিফিকেট। তোমাদের কিন্তু লাস্ট ডেট 8/8/2021, ঠিক আছে। তো এই কাজ সম্পর্কে যদি তোমরা জানতে চাও তো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, নিচে চলে আসবে এই লিঙ্কটা তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে কিন্তু লিঙ্কে ডাইরেক্ট চলে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বাটনে কিন্তু তোমরা ক্লিক করবে। তো চলো অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে তারপর তোমাদের কীরকম ফর্মটা আসবে সেটা আমি তোমাদের দেখাচ্ছি। তার আগে বলে দিচ্ছি, অ্যাপ্লাই নাও করে তোমাদের যখন ফাইনাল সাবমিট হবে কি না, যদি তোমরা ফর্মটা না ডাউনলোড করতে পারো, রিপিন অ্যাকনোলেজমেন্টে কিন্তু ক্লিক করে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। তো চলো আমরা এখন অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করে দিই, তারপর ফর্মটা কী আসে সেটা দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ফর্মটা চলে এসেছে, অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটর, প্লিজ রিড অল ইনস্ট্রাকশন বিফোর ফিলিং আপ দ্য ফর্ম। তো পরে কিন্তু তোমরা কোনো রকম চেঞ্জ করতে পারবে না, তো ভালোভাবে ফিল করবে। তোমাদের একটা এখানে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর রয়েছে, ভ্যাকেন্সি কত রয়েছে, ভ্যাকেন্সির কথা কিন্তু তোমাদের বলা নেই, ওকে। তারপর তোমাদের এখানে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই ডিস্ট্রিক্টটা কিন্তু এখানে সিলেক্ট করবে। তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট করার পর প্রিফার্ড ব্লক 1 রয়েছে, প্রিফার্ড ব্লক 2, প্রিফার্ড ব্লক 3, 3টা ব্লক তোমরা সিলেক্ট করতে পারবে। যেখানে তোমরা যে ব্লকগুলোতে তোমরা কাজ করবে 3টা ব্লক কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে, তোমার কাছাকাছি বা তোমার নিজস্ব ব্লক এখানে কিন্তু পেয়ে যাবে, ওকে। তারপর তোমার এখানে পাসপোর্ট সাইজ যে ফটো রয়েছে সেই ফটোটা কিন্তু তোমরা এখানে আপলোড করবে। নেক্সট স্টেপ হচ্ছে তোমাদের এখানে সিগনেচারটা আপলোড করা, ওকে। সিগনেচার আপলোড করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে তোমার নামটা দেবে, সমস্ত কিন্তু ক্যাপিটাল লেটারে ফিল আপ করবে। তারপর তোমাদের বাবার নাম, মায়ের নাম বা হাজব্যান্ডের নাম, কেউ যদি বিবাহিত মহিলা হয়ে থাকে সেক্ষেত্রে হাজব্যান্ডের নাম দেবে, সব থেকে ভালো বাবার নাম দেওয়া। তারপর এখানে তোমার নিজের নাম, সমস্ত ক্যাপিটাল লেটার। তারপর তোমরা দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ দিয়ে ফিল আপ করবে। এখানে ক্যালেন্ডারও দেওয়া রয়েছে বা তুমি টাইপ করে করতে পারো, কোনো ব্যাপার নেই, ওকে। তারপর ব্লাড গ্রুপ তুমি এখানে দেখতে পাচ্ছ, ব্লাড গ্রুপটা সিলেক্ট করবে। যদি না জানা থাকে সেক্ষেত্রে তুমি একটা তোমার মতো চুজ করে নেবে। রিলিজন হিন্দু, মুসলিম, খ্রিস্টান সেটা চুজ করবে। তারপর কাস্ট দেখতে পাচ্ছ, কাস্ট সার্টিফিকেট তোমার কী রয়েছে সেটা তুমি এখানে কিন্তু দিবে কিন্তু, ওকে। ন্যাশনালিটি ইন্ডিয়ান অটোমেটিক চলে আসবে। ম্যারিটাল স্ট্যাটাস আনম্যারিড না ম্যারিড, সেক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত সেটা দিতে হবে। জেন্ডার পুরুষ না মহিলা সেটা কিন্তু ফিল আপ করতে হবে, ওকে। তারপর ফিল আপ করার পর এখানে তোমার যদি এসসি এসটি ওবিসি যদি কোনো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে তোমাকে আপলোড করতে হবে, আর যদি না থেকে থাকে তো কোনো ব্যাপার নেই, আপলোড করলেও চলবে। অ্যাড্রেস তোমাদের ইনফরমেশন, যেখানে তোমার ভিলেজ লিখবে, পোস্ট অফিস লিখবে তারপর দ্বিতীয়তে। তারপর তোমরা দেখতে পাচ্ছ পিএস, যেটা তোমাদের পুলিশ স্টেশন সেটা লিখবে। তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্টটা লিখে দেবে, ওকে, ডিস্ট্রিক্ট লিখবে। তারপর তোমরা এখানে দেখতে পাবে যে ব্লক মিউনিসিপ্যালিটি, তো সেটা কিন্তু এখানে দেবে, তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি যেটা আন্ডার পড়ছে সেটা তোমরা দেখতে পাবে। তারপর তোমাদের জিপি ওয়ার্ড সেটা কিন্তু এখানে ফিল আপ করবে, মানে গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড যেটা তোমাদের রয়েছে, স্টেট অটোমেটিক ফিল আপ থাকবে, এখানে পিনকোড কিন্তু তোমাদের ফিল আপ করে দেবে, ওকে। তারপর তোমরা এখানে তোমাদের কিন্তু ইমেল অ্যাড্রেসটা দেবে, যেখানে ইন্টারভিউয়ের কল বা মোবাইল নাম্বারটা সঠিকভাবে দেবে, ঠিক আছে, ইমেল অ্যাড্রেসটা ভালোভাবে দেবে। তারপর টেলিফোন নাম্বার কারো যদি থেকে থাকে সেটা দিতে পারো এখানে। তারপর মোবাইল নাম্বারটা কিন্তু ভালোভাবে ফিল আপ করবে। আর এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু দেখো এখানে মোবাইল নাম্বারে তোমার নিজেরটা ফিল আপ করবে, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু তুমি আরেকটা নাম্বার দেবে, দুটো নাম্বার, ওকে। প্যান কার্ড যদি থেকে থাকে সেহেতু নাম্বারটা ফিল আপ করবে, না থাকলে ফিল আপ করার দরকার নেই। তারপর তোমাদের আধার কার্ড নাম্বারটা ফিল আপ তোমাদের করতে হবে, আধার কার্ড নাম্বার ফিল আপ করবে। ভোটার কার্ড যদি থেকে থাকে তো সেটা ফিল আপ করবে, না থাকলে ছেড়ে দিলেও কোনো ব্যাপার নেই। তারপর তোমরা দেখতে পাচ্ছ একাডেমিক কোয়ালিফিকেশান, স্কুল প্রিফারেন্স, ডিগ্রি। তো এই ক্ষেত্রে তোমাদের এখানে 12 পাস অটোমেটিক সিলেক্ট থাকবে, প্রথমে এক্সাম পাস দিতে হবে এখানে। তারপর তোমাদের বোর্ড দেখতে পাচ্ছ, ইয়ার অফ পাসিং কত সালে পাস করছো, এখানে তোমাদের বোর্ডের এখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল
যে কাউন্সিলিং হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ড তোমাদের যেটা রয়েছে সেটা থাকলে এখানে দেবে, ইয়ার অফ পাসিংটা দেবে, কত সালে পাস করছো, ডিভিশন ক্লাস, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, এখানে পার্সেন্টেজটা দেবে, নেম অফ দ্য ইনস্টিটিউট, কোন স্কুল বা কলেজ থেকে পাস করেছো সেটা তোমাদের এখানে কিন্তু স্কুল নামটা দিতে হবে। তারপর তুমি যদি গ্র্যাজুয়েশন হও সেই ক্ষেত্রে তুমি অ্যাড মোর করবে, তারপর তোমাদের একটা নতুন র খুলবে, সেখানে তোমাদের গ্র্যাজুয়েশন ডিটেলসটা তোমাকে কিন্তু ফিল আপ করতে হবে। ওকে, লেটেস্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশান, তোমাদের টেকনিক্যাল কোয়ালিফিকেশান যদি থেকে থাকে সেখানে কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এখানে আইটিআই করা থাকলে সেটা দিতে পারো। নেম অফ দ্য কোর্স, ফর্ম, কত সাল থেকে কত সালে করছো, তার কোর্স ডিউরেশন, তারিখটা, আর গ্রেড কী রয়েছে A+, B+, সেই গ্রেডটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্স ইনফরমেশান, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবে, আর না হলে নো করে দেবে, কোনো ব্যাপার নেই, ছেড়ে দিলে কোনো ব্যাপার নেই। এখানে তারপর দেখতে পাচ্ছ ল্যাঙ্গুয়েজ, তুমি কোন ল্যাঙ্গুয়েজগুলো জানো, তো সেক্ষেত্রে এখানে তুমি বাংলা বলতে জানো, এইভাবে তুমি কিন্তু সব রাইট, মানে তুমি লিখতে জানো সম্পূর্ণগুলো, তোমাদের হিন্দি ইংলিশ যেগুলো জানো সেগুলো কিন্তু টিক মারে দেবে। ওকে, টিক ক্লিক করলে টিক হয়ে যাবে। তারপর দেখে নাও এখানে প্রিভিয়াস স্টাডি ইনফরমেশান ইফ এনি, প্রিভিয়াস PF নাম্বার, প্রিভিয়াস UAN যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের যারা, এটা তোমাদের নেই তো এটা তোমাদের কিন্তু ছেড়ে দেবে। ঠিক আছে, এটা তোমাদের নেই, এটা তোমরা ছেড়ে দেবে। তারপর দেখতে পাচ্ছ আপলোড ডকুমেন্টস, এখানে তোমাদের ডেট অফ বার্থ প্রুফ, যেটা তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হবে, এই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তুমি এখানে দিয়ে দিতে পারো। ঠিক আছে, আপলোড করে দিতে পারো। লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশন, তোমাদের উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, রেজাল্ট দুটো কিন্তু দিতে পারো, তো এখানে উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা দিতে পারো। ঠিক আছে, আর তোমাদের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেটটা কিন্তু এখানে আপলোড করে দেবে, এখানে ক্লিক মারলে তোমাদের আপলোড অপশন চলে আসবে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ ফটোকপিস অফ আধার কার্ড, এখানে কিন্তু আধার কার্ডটা তোমাদের আপলোড করতে হবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থেকে থাকলে দেবে, না হলে কিন্তু না দিলেও কোনো ব্যাপার নেই। ভোটার কার্ড যদি থেকে থাকে তো সেক্ষেত্রে ভোটার কার্ডটা তোমাদের কিন্তু আপলোড করে দেবে। ওকে, তারপর তোমরা সম্পূর্ণ ফিল আপ করার পর সম্পূর্ণ ফর্মটা প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত একবার দেখে নেবে। দেখে নেওয়ার পর এখানে তোমাদের আই হ্যাভ রিড, এখানে ক্লিক মারবে, এখানে টিক মার্ক পড়বে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে বলে দিচ্ছে বিফোর সাবমিশন প্লিজ চেক অল ডিটেলস, ওয়ান সাবমিট ক্যান নট বি মডিফাই। তো তোমাদের সাবমিট করার আগে সমস্ত ডাটা তোমাদের দেখে নিতে বলছে, একবারে যদি তুমি সাবমিট করে দাও তো সেক্ষেত্রে পরে কিন্তু এডিট কিন্তু করতে পারবে না। তারপর তোমরা এখানে সাবমিট করবে, তোমার ফর্মের যে ফর্মটা আছে সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে, আর অ্যাপ্লিকেশন নাম্বার পড়বে, সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে সেখান থেকে রিপ্রিন্ট দিয়ে তুমি প্রথম পেজটাতে তোমাদের রিপ্রিন্ট রয়েছে সেখান থেকে করতে পারো, বা এখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন তোমাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি ভিডিও, না হলে প্রথমে ভিডিওতে গিয়ে দেখো, সেখানে আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি। তো ভিডিওটা এইটুকু ছিল, যদি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে প্রথম হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, জয় ভারত।